হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে একেবারে গলায় গলায় বন্ধু। আর সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে জঙ্গি কার্যকলাপ করার ষড়যন্ত্র করছে পাকিস্তান, যাতে করে ভারতের ওপর দুদিক থেকে হামলা করা যায়। জানা গিয়েছে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ফের আরও একটা পণ্যবাহী জাহাজ ভিড়তে চলেছে, আর তার মধ্যে যুদ্ধাস্ত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী পাক ওই জাহাজে প্রায় ৮০০রও বেশি কন্টেনার রয়েছে, যেগুলো চট্টগ্রাম বন্দরে নামিয়ে অন্তত ১০০০টিরও বেশি কন্টেনার নেওয়ার পরিকল্পনা রয়েছে সেখানকার এক শিপিং কোম্পানির। গত নভেম্বর মাস থেকে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজের পরিষেবা চালু হয়, কিন্তু এবার এই কন্টেনারগুলোতে কি রয়েছে তা এখনও জানা যায়নি, আর তাতেই রহস্য দানা বেঁধেছে। বর্তমানে বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে। চট্টগ্রাম বন্দর খুলে গেছে, পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে, বাংলাদেশের ভেতরে জঙ্গি কার্যকলাপে ষড়যন্ত্র ফাঁস। সূত্রের খবর যে চট্টগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কি বুঝতে পারছেন? তার মানে কি তলে তলে ভারতকে আক্রমণ করার কোনো ছক বা ষড়যন্ত্র করছে ইউনূস সরকার? যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার, কেননা এর পেছনে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেরও মদত রয়েছে। যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান যে পেছন থেকে ভারতের ওপর হামলা চালাবে সেটার বলার অপেক্ষা রাখে না। বিজেপি নেতা দিলীপ ঘোষ দিন কয়েক আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে, চট্টগ্রাম বন্দর খুলে গেছে, পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে, যে কটা হিন্দু আছে আমরা নিয়ে নেব, তারপর বাংলাদেশের কি হবে? এদের মাথায় বুদ্ধিও নেই। কি বলেছিলেন দিলীপ ঘোষ, আসুন সেটা শোনে। সিরিয়া বানাবার চক্রান্ত চলছে, জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে। এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে, জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে। মরবেটা কি? যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো। কোটি কোটি লোককে নিয়েছি, এখানে ২-৩ কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে, আর ১-২ কোটি চলে আসবে। তারপরে বাংলাদেশের কি হবে? সিরিয়া থেকে ৫০ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেখানে তো কোনো হিন্দু নাই। ১ লক্ষ লোককে হত্যা করেছে ওখানকার সরকার, ওদেরই সরকার। এখন গত কদিনের মধ্যে ৫০,০০০ লোক আবার উদ্বাস্তু হয়েছে। দেখে শেখা উচিত, পাগলামির একটা সীমা থাকে, এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো। হাসিনা পরবর্তী ১ মাসে বহু জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনূস সরকার, যাদের বিরুদ্ধে কিনা রাহাজানি, টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাকর্মীদের শেষ করে দেবার অভিযোগ রয়েছে। দোষীদের জামিন দিচ্ছে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রায় ১৫০ জনের বেশি জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে তাদের মুক্তি দেওয়ার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা, আর এতে করে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হবার দিকে তিল তিল করে এগিয়ে চলেছে। কয়েকদিন আগেই বাংলাদেশের রাস্তায় কিছু মানুষের হাতে তালিবানিদের পতাকা হাতে গাধার পিঠে চড়ে হাঁটতে দেখা গিয়েছিল, আর তাতে করে বাংলাদেশকে জঙ্গি দেশ ঘোষণা করা থেকে আর খুব বেশি দূরে নেই। বর্তমানে যেভাবে পাকিস্তানকে জঙ্গি দেশ বলা হয়, ঠিক সেই মতোই হয়তো এবার থেকে সেই তালিকায় যোগ দিতে পারে বাংলাদেশ। তাতে করে যে আমেরিকার নজরে যে রয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে একেবারে গলায় গলায় বন্ধু। আর সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে জঙ্গি কার্যকলাপ করার ষড়যন্ত্র করছে পাকিস্তান, যাতে করে ভারতের ওপর দুদিক থেকে হামলা করা যায়। আরও জানা গিয়েছে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ফের আরও একটা পণ্যবাহী জাহাজ ভিড়তে চলেছে, আর তার মধ্যে যুদ্ধাস্ত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী পাক ওই জাহাজে প্রায় ৮০০রও বেশি কন্টেনার রয়েছে, যেগুলো চট্টগ্রাম বন্দরে নামিয়ে অন্তত ১০০০টিরও বেশি কন্টেনার নেবার পরিকল্পনা রয়েছে সেখানকার এক শিপিং কোম্পানির।
গত নভেম্বর মাস থেকে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজের পরিষেবা চালু হয়, কিন্তু এবার এই কন্টেনারগুলোতে কি রয়েছে তা এখনো জানা যায়নি। আর সেখানেই দানা বেঁধেছে রহস্য। বর্তমানে বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে। চট্টগ্রাম বন্দর খুলে গেছে, পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। বাংলাদেশের ভেতরে জঙ্গি কার্যকলাপে ষড়যন্ত্র ফাঁস। সূত্রের খবর যে চট্টগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কি বুঝতে পারছেন? তার মানে কি তলে তলে ভারতকে আক্রমণ করার কোনো ছক বা ষড়যন্ত্র করছে অনুজ সরকার? যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার। কেননা এর পেছনে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেরও মদত রয়েছে। যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান যে পেছন থেকে ভারতের ওপর হামলা চালাবে সেটার বলার অপেক্ষা রাখে না। বিজেপি নেতা দিলীপ ঘোষ দিন কয়েক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে। চট্টগ্রাম বন্দর খুলে গেছে, পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। যে কটা হিন্দু আছে আমরা নিয়ে নেব। তারপর বাংলাদেশের কি হবে? এদের মাথায় বুদ্ধিও নেই। কি বলেছিলেন দিলীপ ঘোষ আসুন আরেকবার শোনাই। সিরিয়া বানাবার চক্রান্ত চলছে, জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে। এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে, জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে। মরবেটা কি? যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো। কোটি কোটি লোককে নিয়েছি, এখানে 2-3 কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে, আর 1-2 কোটি চলে আসবে। তারপরে বাংলাদেশের কি হবে? সিরিয়া থেকে 50 লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেখানে তো কোনো হিন্দু নাই। 1 লক্ষ লোককে হত্যা করেছে ওখানে সরকার, ওদেরই সরকার। এখন গত কদিনের মধ্যে 50,000 লোক আবার উদ্বাস্তু হয়েছে। দেখে শেখা উচিত, পাগলামির একটা সীমা থাকে, এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো। হাসিনা পরবর্তী 1 মাসে বহু জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনূস সরকার, যাদের বিরুদ্ধে কিনা রাহাজানি, টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাকর্মীদের শেষ করে দেবার অভিযোগ রয়েছে। দোষীদের জামিন দিচ্ছে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রায় 150 জনেরও বেশি জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে তাদের মুক্তি দেওয়ার ফলে নতুন করে আশঙ্কা বাড়ছে, আর এতে করে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হওয়ার দিকে তিল তিল করে এগিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই বাংলাদেশের রাস্তায় কিছু মানুষের হাতে তালিবানি পতাকা হাতে গাধার পিঠে চড়ে হাঁটতে দেখা গিয়েছিল। আর তাতে করে বাংলাদেশকে জঙ্গি দেশ ঘোষণা করা থেকে আর খুব বেশি দূরে নেই। বর্তমানে যেভাবে পাকিস্তানকে জঙ্গি দেশ বলা হয়, ঠিক সেই মতোই হয়তো এবার থেকে সেই তালিকায় যোগ দিতে পারে বাংলাদেশ। তাতে করে যে আমেরিকার নজরে যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।